সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ১৬ই আগস্ট ২০০৯ রবিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের দুজন নেতা গুরুতর আহত হওয়ার ছবি এবং সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো, জয় দিন, আমার দেশ, মানবজমিন ও বার্তা সংস্থা ফোকাস বাংলায়। ১৫ই আগস্ট উদযাপন উপলক্ষে চাঁদাবাজির টাকার ভাগবাটোয়ারা এবং এককাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, মৌলভীবাজার এবং লালমনিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে সরকারি দল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহের একাধিক গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের সংবাদ প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক, যুগান্তর, প্রথম আলো, আমার দেশ, জয় দিন, নয়াদিগন্ত, সমকাল, মানবজমিন এবং ফোকাস বাংলা। পার্বত্য জেলাতে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীর লাগাতার বিক্ষোভ সত্ত্বেও ৩ পার্বত্য জেলা থেকে সেনাবাহিনী ও বিডিআর ক্যাম্প প্রত্যাহার অব্যাহত রাখার ফলে বিক্ষুব্ধ বাঙালিরা পার্বত্য রাঙামাটিতে হরতাল আহ্বান করার সংবাদ এবং সেনা ক্যাম্প প্রত্যাহার শুরু হওয়ার কয়েকদিনের মাথায় আবারও বান্দরবান থেকে উপজাতীয় সন্ত্রাসীরা ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ২ জন বাঙালি ব্যবসায়ীকে অপহরণ করার খবর ছেপেছে আজকের প্রায় সবগুলো পত্রিকা। এ নিয়ে পার্বত্য জেলা বান্দরবানে সপ্তাহ ব্যবধানে ২টি অপহরণের ঘটনা প্রকাশ করেছে সংবাদ মাধ্যমগুলো। আবারও রক্তাক্ত জনপদ কুষ্টিয়াতে মানবদেহবিহীন খণ্ডিত মাথা উদ্ধার হওয়ার সংবাদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন চরমপন্থী সংগঠন নিয়ন্ত্রিত ভুতুরে নগরী কুষ্টিয়াতে আরও একটি খণ্ডিত মাথা উদ্ধার হওয়ার খবর ছেপেছে মানবজমিন, প্রথম আলো, আমাদের সময়, ইত্তেফাক, যুগান্তর এবং bdnews24.com। নেত্রকোনা জেলার বারহাট্টায় ছাত্রলীগ ক্যাডারদের হামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৩ জন নেতা আহত হওয়ার খবর এবং উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও শেরপুরের নলিতাবাড়িতে একজন স্কুল শিক্ষক প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের বাধায় কর্মস্থলে যোগ দিতে না পারার সংবাদ ছেপেছে যথাক্রমে সমকাল ও জয় দিন। ফেনীর দাগনভূঞাতে বিএনপি ও যুবদল নেতাদের উপর সন্ত্রাসী হামলার সংবাদ। একই জেলার সোনাগাজীতে আওয়ামী যুবলীগ ক্যাডাররা একজন যুবদল নেতার স্ত্রীকে গুলি করে হত্যা করার খবর এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ ও চট্টগ্রামের মিরসরায়ে সরকার দলীয় ক্যাডাররা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করার সংবাদ এসেছে দৈনিক মানবজমিন, প্রথম আলো, নয়াদিগন্ত এবং ফোকাস বাংলায়। দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলার বোরহানউদ্দিনে প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতা একজন শিক্ষককে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে বেধড়ক মারধর করার সংবাদ ছেপেছে দৈনিক জয় দিন পত্রিকা। দিনাজপুরে আওয়ামী লীগ নেতাদের বেপরোয়া মাদক ব্যবসার উপর একটি প্রতিবেদন। নোয়াখালীতে সরকার দলীয় একজন নেত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হওয়ার সংবাদ এবং সিলেট মহানগরীতে প্রশাসনের চোখে ধুলি দিয়ে বেপরোয়া মাদক বাণিজ্যের খবর ছেপেছে যথাক্রমে প্রথম আলো, আমার দেশ ও সমকাল। কাঁচামরিচ, চিনি ও আলু সহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যসমূহের আরেক দফা মূল্যবৃদ্ধির পাশাপাশি বাজার মনিটরিংয়ে মহাজোট সরকারের ব্যর্থতায় প্রতিবেদন ছেপেছে জয় দিন, আমাদের সময়, সমকাল ও ফোকাস বাংলা। মাগুরার মোহাম্মদপুরে অপ্রাপ্তবয়স্ক ২ জন কিশোরীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ঘটনায় সারা দেশে নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার ছবি ও খবর ছেপেছে জয় দিন পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।